আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআন কারীমের একটা অন্যতম সূরা, সূরা নামলের 30 নম্বর আয়াতের অংশ বিশেষ বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের, তার দয়া পাওয়ার, তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কত চমৎকার ছোট ছোট আমল আমাদেরকে করবার সুযোগ করে দিয়েছে, এটা আমরা করি না। আজ আমি আলোচনা করব এই বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে। কোরআনে কারীমে ইঙ্গিত রয়েছে যে তোমরা প্রত্যেক কাজ বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করো। সহিহ বুখারীতে আমার নূর নবী মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করা হয় না সেই কাজে বরকত থাকে না। সহিহ বুখারীতে রয়েছে। এছাড়াও বিসমিল্লাহর প্রকৃত প্রস্তাবে ইসমে আজমের সাথে খুবই নিকটতম সম্পর্ক রয়েছে, যে ইসমে আজমের কারণে, যে ইসমে আজমের জালালিয়াতের কারণে আমরা সবাই জানি সেই সুদূর মিশর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে এসেছিলেন। তো এই বিসমিল্লাহ কি পরিমাণ আল্লাহ তাআলার দরবারে প্রিয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মাশহুর সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বিসমিল্লাহর প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4000 নেকি দান করেন। এখানে শেষ নয়, 4000 গুনাহ মাফ করে দেন। শুধু কি তাই, পাঠকারী জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4000 মর্যাদা বুলন্দ করে দেন, যে হাদিসখানা দালাইল শরীফের মধ্যে রয়েছে। তো আমাদের উচিত প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলে শুরু করা। আমার আমলনামাকে সমৃদ্ধশালী করবে, ঠিক তেমনি ভাবে দুনিয়া আখিরাতের যে মর্যাদার জন্য আমরা এত কিছু করছি, আমার রব্বে কারীম সেই মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। এই ছোট্ট আমলগুলো করতে তো বেশি সময় বা অনেক লম্বা ওয়াক্ত প্রয়োজন পড়ে না, তাহলে আমরা কেন এই আমলটা করব না? আল্লাহ যেন আমাদেরকে এই আমলটা করবার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সহিহ বুঝ দান করেন। আমিন।